অনেকে বলে আমি সলাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলছি। না, আমি সলাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলি নাই। আমি বলেছি তাদের বিরুদ্ধে যারা ইস্তিসকার নামাজ কইরা হাত তুইলা দোয়া করে, আবার মসজিদে এসির ভিতরে যায় মিম্বরের ভিতরে বইয়া থেকে ফরজ নামাজের পরে হাত তুইলা দোয়া করার বিরোধিতা করে। কোন জায়গায় যে দর্শি টের হয়েছে না তো? আমি কি সলাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলছি? কোন কিতা করবেন কোন? আমনে শহর থাইকা এসির ভিতর থেকে বাইরে তো গরম বেশি লাগে, এটা তো তাপ বেশি লাগবে। আর যেটি দান লইতাছে এরা আসলে রৌদ্র লাগই না, লাগই না। ফরজ নামাজের পরে দোয়া জায়েজ আছে না নাই? কিভাবে বলে ফরজ নামাজের পরে দোয়া করা বলে বেদাত? আজকে বৃষ্টি হয় না কেন? বৃষ্টি হয় না কেন? নামাজ পড়তেছে, সলাতুল ইস্তিসকার নামাজ পড়তেছে, গরম বেশি লাগলে নামাজ পড়বেন, এটার বিধান নবী দেয় নাই। ফসলের মাঠ যখন চৌচির হয়ে যায়, ফসল যখন ধ্বংসের দিকে চলে যায়, মাঠঘাট যখন একবারে ফাইটা চৌচির হয়ে যায়, তখন সাহাবায়ে কেরাম যায়া মাঠের ফসলাদি আর মাঠের সুবিধার জন্য বৃষ্টি কামনা করতেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিতেন। আবার এমন বৃষ্টি নামতো যেই বৃষ্টি নামার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি বেশি নেমে গেছে, একটু বলেন না আল্লাহকে বন্ধ করার জন্য। যখন সাহাবীরা বলতো, আমার নবী একটা মুচকি হাসি দিয়ে সাহাবীকে বিদায় দিতেন। আর আমাদের দেশের ভিতরে গরম শৈল লাগে দিকা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে, দেখবেন যে এইগুলো এসির ভিতরে থাকে এইগুলা যায় নামাজ পড়ে। আর গ্রামের মানুষ কৃষকগুলো আমার জীবনে দেখি নাই এমন ভাবে। কৃষকরা আনন্দে ধান লইতে, এবার যে আনন্দে ধান নিতেছে, একটু গরম লাগলেও কয় চামড়ায় গরম লাগে, পেট শান্তি। গরম বেশি হইলেই যদি নামাজ পড়তেই হইতো, তাহলে সৌদি আরবে প্রতিদিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো। কথা কন ঠিক না? সৌদি আরব পড়তো আর অন্যান্য আরব কান্ট্রি গুলো পড়তো। এত গরম লাগছে, সালাতুল ইস্তিসকা নামাজ দো, নামাজ দো, নামাজ পড়তো, দোয়া করতো। আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে না, এটা সুন্নত, রাসূল পড়েছেন, আমরা পড়বো। সমস্ত লোকদেরকে দৈরে আইন না আলগা দাঁত লাগাই দেওয়ার লাগে। কি করার লাগে? আলগা দাঁত। ওই আমি পড়তেছি আগেরটি ফালাইয়া। আল্লাহ কোরআনে বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাফসীর ইবনে আব্বাস 514 পৃষ্ঠায় আছে, ইজা ফারাগতা মানে হলো যখন তোমরা নামাজ থেকে ফারেক হবে। এখানে মিনাস সলা নামাজ থেকে যখন ফারেক হবে, আল মাকতুবা মানে হলো ফরজ নামাজের পরে যখন ফারেক হবে, ফানসাব তখন তোমরা মশগুল হয়ে যাও। এটার মধ্যে কি মশগুলটা কিসে হবে? ফিদ দোয়া, দোয়ার মাধ্যমে। যদি কোন সুবহানাল্লাহ। তাহলে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে 514 পৃষ্ঠায় লেখা আছে, যখন তোমরা নামাজ থেকে ফারাগ হবে তখন তোমরা নামাজ শেষে ফরজ নামাজ, মাকতুবা মানে ফরজ নামাজ, ফরজ নামাজের পরে তোমরা দোয়ায় মশগুল হয়ে যাও। তাইলে মানে বোঝা গেল কোরআনের আয়াত টু তাফসীর দিয়ে আমরা প্রমাণ পেলাম ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ। আরেকটা হাদিস হলো তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে, 3249 নম্বর হাদিস। সেখানে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা তাকিদ করে বলেছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি নামাজ থেকে ফারিগ হবেন তখন এ দোয়া করবেন যে, হে আল্লাহ, আমি আপনার নিকট ভালো কাজের তৌফিক কামনা করছি এবং মন্দ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সাহায্য চাচ্ছি এবং আপনার দরবারে মিসকিন অর্থাৎ আল্লাহওয়ালাদের মহব্বত কামনা করছি। জোরে মারহাবা। এখন এখানেও তিরমিজি শরীফের মধ্যে হাদিস পাইলাম, নামাজের পরে, নামাজ থেকে ফারেক হওয়ার পরে দোয়ার কথা বলা আছে। এখন তারা প্রশ্ন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুইলা দোয়া করে নাই। এটা আসেন বুখারী শরীফের 6341 নম্বর হাদিসের মধ্যে আসছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য উভয় হাত উত্তোলন করতেন, যার দরুন আমরা তার বগলের সাদা অংশ আমরা দেখতে পেতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বগলের শুভ্রতা আমরা লক্ষ্য করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাইলে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। এখন তারা বলে কি সম্মিলিতভাবে ভাই আসছে চেয়ারটা দাও ভাই ভাই আসেন আসেন বাইরে চেয়ারটা তুমি বসো আসেন ভাই বলুন একটু আগো বাবা মন খাওয়া দাওয়া হয়েছে ভাই আচ্ছা আরেকটা হাদিস তিরমিজি শরীফ থেকে আরেকটা হাদিস হযরতে তিরমিজি শরীফের 357 নম্বর হাদিসটা হযরত সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি লোকদের ইমাম হয়ে যদি কোনো ব্যক্তি অনেক লোকের ইমাম হয়ে এমন হবে না যে সে তাদেরকে বাদ দিয়ে দোয়াতে কেবল নিজেকেই নির্দিষ্ট করে। যদি কোনো ব্যক্তি ইমাম হয় অনেক লোকের ইমাম হয় তার উচিত হবে না শুধু নিজের জন্য দোয়া করা, তার উচিত হবে সে তাদের সহিত সে যেন দোয়াতে যদি অন্যান্য লোকদেরকে বাদ দিয়ে যদি সে নিজের জন্য দোয়া নির্দিষ্ট করে সে যেন সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলে শুধুমাত্র একলা একলা দোয়ার জন্য উৎসাহ করেন নাই, বরং যারা একা একা দোয়া করে সকল জামাতের লোকদেরকে বাদ দিয়ে তাদেরকে বিশ্বাসঘাতকতা বলছেন। তো সুতরাং ইমাম সাহেবের উচিত হবে হে আল্লাহ তুমি আমার মাফ করো, তুমি আমাদেরকে মাফ করো, জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে সবাইকে উদ্দেশ্য করে দোয়া কথা এখানে আছে, তার মানে এর দ্বারা প্রমাণ হয় সম্মিলিত দোয়াও জায়েজ আছে। তাহলে এতগুলো দলিল থাকার পরে যারা বলে যে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না এটা বেদাত হবে, এবং যারা বলে এটা করা যাবে না আমি তাদের বিরুদ্ধে বলছি, আমি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে বলি নাই। সুতরাং আমি এমনে ধরি নাই। আপনি হাজার মানবতার কাজ করতে পারেন। আমাকে গতকালও একজন আমাকে অনলাইনে মেসেজ করছে যে তিনি একজন বড় হুজুর, আপনি ওনার বিরুদ্ধে ভেবে বললেন। আমি কেউ ভাই আমার কথা হইল উনি যদি শরীয়ত তরিকত হাকিকত মারিফত কোরআন সুন্নাহর আলোকে সীমাবদ্ধতার ভিতরে থাকে তাইলে আমি ওনাকে বড় হুজুর মানব। যদি উনি সীমাবদ্ধতার বাহিরে কথা বলে আমি কি মানতে পারবো? তো যেই লোকটা বলছে ফরজ নামাজের পরে হাত সম্মিলিত দোয়া করা বেদাত, রাসূল নাকি একটা হাদিসও নাকি নাই। আমি যে এতগুলো হাদিস কোরআনের আয়াত থেকে তাফসীর থেকে এই পর্যন্ত পড়লাম যে এটা একা করা জায়েজ, এটা সম্মিলিত করাও জায়েজ। কথা কোন ঠিক না বেটে? তো সুতরাং যিনি এই কথা বলছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না, তিনি আবার ওই দিন বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত 40 বছর পরে নবুয়তি পাওয়ার পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তাইলে সেই শুধুমাত্র একটা আমলের বিরোধিতাই করে নাই, আমার রাসূল পাকের জাতের বিরোধিতা করেছে। কথা কোন ঠিক কিনা? এখন এই কসবাবাসীর কাছে আমার একটা প্রশ্ন, মনে করেন আমি অনেক দান করি, আমি অনেক মানবিক কাজ করি, এখন আমি যদি নবীর বিরুদ্ধে কথা কই আমার এই মানবিক কাজের দাম আছে? আমার নামাজের দাম আছে? পাবলিকের দর্শে বুতে পাবলিক মনে করে জারিবের এত টাকা দান করতেছে, কি কত উন্নতি করতেছে, আর ওই দিক দিয়া নবী বিদ্বেষীর প্রোটেকশন দিতেছে। কথা কোন ঠিক না বে ঠিক?